আগুনকে নির্দেশ দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার নবী ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আগুনে ফেলাইছে তাকে পোড়ানোর জন্য, মারার জন্য। ফালানোর পর দূর থেকে নমরুদ তাকায় দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতেছে, ঘুরতেছে, খেলতেছে, কোনো পেরেশানি নেই। রাগ হইয়া বলতেছে, কি রে আগুন, তোর কি হইল? তোর কি পাওয়ার কইমা গেল নাকি? এতদিন ধরে জ্বালাইয়া পুরে তোকে শক্তি পাওয়ার বাড়াইলাম, আর ইব্রাহিম তোর ভিতরে গিয়ে হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে, তাকে পোড়াও না কেন? তোর তো দায়িত্ব তাকে পুড়াইয়া দেওয়া। আল্লাহ আগুনের জবান খুইলা দিছে। আগুন ডাক দেয়া বলতেছে, নমরুদ আমার ক্ষমতা আছে না নাই? তোর হাতটা একটু বাড়ায় দেখ। আমি আগুনের পাওয়ার আছে না নাই? তোর হাতটা একটু বাড়া, আমি দেখায় দেই। বাজান হেফাজতের মালিক কে? লম্বা করব না, সংক্ষেপে বলি। আমার এই কপালটা দিয়ে 21 বছর মূর্তি পূজা করার পরে বাজান, আমার এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে ওঠা মন্দির থেকে বাহির করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছেন কে? জোরে বলেন না কে? শুধু আমাকে নয় বাবা, আমার যে পিতা, আমি মুসলমান হওয়ার পর আমাকে হত্যা করতে চেয়েছে। কেন মুসলমান হইলাম? অপরাধে আমাকে জবাই করতে চেয়েছে, ঘোষণা দিয়েছে। আল্লাহ পাকের খাস মেহেরবানি, আপনাদের দোয়ার বরকতে দীর্ঘ 14 বছর পর আইসা, এক যুগ পার হওয়ার পরে আমার ওই বাবা আমার হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে। বাজান আল্লাহ যদি হেদায়েত না দিতেন, হয়তো বা আমিও কোনোদিন জান্নাতের পথে আসতে পারতাম না। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন মৌত পর্যন্ত এই পথে রাখে। বলেন না আমি? ওদিকে আর যাব না, লম্বা করব না, কেউ ভুল বুঝবেন না। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বাজান? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো পথে, অন্য কোনো মতে গিয়া পরকালে মুক্তির আশা করা ওই রকম বোকামি। মাথার গাছ লাগায় আম খাওয়ার আশা করা যেই রকম বোকামি। কেউ যদি না বুঝেন, আমার কাছে পার্সোনালি আসবেন সময় নিয়ে, হাতে কলমে, খাতা কলমে বুঝাই দিতে না পারলে হয়তো বুঝাই দিব, নাহলে আপনারটা বুঝা নিব। এখন মাহফিল সময় কম, লম্বা করছি না। বাজান বলতেছিলাম মায়ের কথা। আপনি আমি যত ভালো থাকি আর খারাপ থাকি, দুনিয়াতে আজকে আছি, একদিন দুনিয়া থেকে যেতে হবে কি হবে না? হাত উঠাইছিলাম, অনেকের মা অন্ধকার কবরে চইলা গেছে, বাবা অন্ধকার কবরে চইলা গেছে। বাজান আমরা মানুষ এত বড় নিমক হারাম যে মা নিজের জীবনে কোনোদিন সন্তানকে রেখে ভালো খাবারটা মুখে দেয় নাই।